অর্পিতা মুখার্জি। আমি এই ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি আজকে সবার প্রথমে বলবো, ভাগ্য এবং কর্ম এই দুটো কিন্তু একের সাথে আরেকটা কিন্তু ভীষণভাবে রিলেটেড। ভাগ্য বলতে শ্রীকৃষ্ণের একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, একদিন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, প্রিয়, আমি তোমার কোথায় রয়েছি? তো তিনি এর উত্তরে বলেছিলেন, তুমি আমার সবেতে রয়েছো, তুমি আমার ভাগ্যে। তাহলে এটা খুব একটা বিশেষ ব্যাপার যে আমাদের ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমরা পেতে পারি। এবার যদি ছোট্ট করে একটু কর্ম নিয়ে বলি, তাহলে আমাদের প্রত্যেকেরই কর্ম ভীষণ ভালো হওয়া উচিত। ভালো কর্ম হলে তার ফল যে শুধুমাত্র এ জন্মে পাবো তেমনটা নয়, এ জন্ম পরের জন্ম যত জন্মেই আমরা জন্মাবো তার ভালো ফল কিন্তু আমাদের সঙ্গে থাকবে। খারাপ ফল যদি হয় সেটাও কিন্তু কার্মিক ঋণ হিসেবে আমাদের কাছে ফিরে আসবে। সেই ক্ষেত্রেও একটা শ্রীকৃষ্ণের ছোট্ট কথা বলছি, তিনি বলেছেন কর্ম করে যাও, ফলের আশা করতে হবে। সেই জন্য কর্ম অবশ্যই ভালো হতে হবে। আরেকটা ছোট্ট স্টোরি, যেহেতু আমি কর্ম এবং ভাগ্য একসঙ্গে রিলেট করতে চাইছি, সেই জন্য শুধু ভাগ্যে থাকলেই হবে না। ভাগ্যে আমার ডাক্তারি লেখা আছে, আমি যদি কর্ম না করি তাহলে কিন্তু আমি কোনোদিন ডাক্তার হতে পারব না। তো সেক্ষেত্রে একটা ছোট্ট স্টোরি আবার শেয়ার করছি। শ্রীকৃষ্ণকে মা দেবকী একদিন বলেছিলেন যে, আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু এই যে 14 বছর আমি যে কারারুদ্ধ অবস্থায় থাকলাম তার পিছনে কী কারণ ছিল? তখন শ্রীকৃষ্ণ বুঝিয়ে বলেছিলেন যে রামায়ণে উনি কিন্তু রাম ছিলেন, শ্রীকৃষ্ণই রাম ছিলেন, এবং মা কৈকেয়ী কিন্তু তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন, এবং কৌশল্যা তখন কিন্তু 14 বছরের জন্য মাতৃস্নেহের থেকে কিন্তু বঞ্চিত ছিলেন। সেই জন্য এই জন্মে মা যশোদা রূপে কিন্তু শ্রীকৃষ্ণ তার ভালোবাসা কিন্তু ফিরে পেয়েছে। তো এই হচ্ছে কর্ম আর ভাগ্য, এই দুটো কিন্তু একের সাথে আরেকটা রিলেটেড। আমি নিজে একজন অ্যাডভোকেট। আমার ছোটোর থেকে আমার অ্যাস্ট্রোলজির জন্য আমার প্রচণ্ড মন ছিল, মানসিকতা ছিল, ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি অ্যাস্ট্রোলজি করব। কিন্তু দেখুন, এটাই হচ্ছে আমার কর্ম এবং ভাগ্য দুটোই, যে আমি কিন্তু আবার অ্যাস্ট্রোলজি এই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি এবং আমি ভীষণভাবে করব। ধন্যবাদ।